যার কারণে খাওয়া দাওয়া রুচি নেই নাকি? চলে গাড়ির মধ্যে চলে কিন্তু কি জ্বর আসে তোমার? ওইরকম ধরনের না কে সর্দি আছে। লাগাও তো বাবা, কত আছে বগলে লাগাও চিকন মাথা। জামাটা খোলা দিলে না ওই জামার নিচ দিয়ে লাগাও বাবা, জামার নিচ দিয়ে। জামার নিচ দিয়ে লাগাও, হ্যাঁ চিকন মাথা, হ্যাঁ লাগা সবজি ধরে রাখো। হ্যালো আমাদের কথা বলো। আসসালামু আলাইকুম। বড় বাচ্চাটার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখতেছি আমি, ঠিক। ওই তো ওই সামান্য আস্তে আস্তে খাওয়াবেন, অল্প অল্প খাওয়াবেন, আস্তে আস্তে রুচি আসবে, রক্ত হবে। অতিরিক্ত খাওয়াইতে গেলে কিন্তু আবার পেটে মানে ভুলে যাবে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ সামান্য পরিমাণ করে খাওয়াতে থাকে। ওই তো অল্প পরিমাণ খাওয়াবেন। আর দুধ এবং দুধের কোনো জিনিস এই বাচ্চাকে দিবেন না, গাভীর দুধ এবং দুধের কোনো জিনিসই দিবেন না। কি ডিম আপনি সিদ্ধ করে হাফ দিলেন খাইলেও, আবার পরে খাওয়াবেন হাফ। পরে প্রয়োজন হলে 3/1 দিবেন। অল্প খায় কিন্তু ওকে খাওয়ানোর আস্তে আস্তে পেটে সহ্য যাতে হয় সেইভাবে খাওয়াতে হবে, বুঝতে পারছেন? না গ্যাসের পায়খানা কয়বার করতেছে? থাক, গ্যাসের ওষুধ আগেই প্রয়োজন নাই। তাই আচ্ছা, আরো একদিন দেখেন, এই যে প্রচন্ড গরম তো ওকে গ্যাসের ওষুধ দিতেই যাচ্ছি না, তারপরেও যদি ওই রকম প্রবলেম হয় তাহলে তো দিতে বাধ্য হবো না। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ দিচ্ছেন না, ওই তো খাক, ঠিক আছে, ওই তো ঠিক হয়ে যাবে নি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নি। হ্যাঁ 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 আচ্ছা দেখি মেয়েটার কি অবস্থা দেখি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখি বাবা, মেয়ের জ্বর 101-এরও উপরে, আর মনে হচ্ছে না যে মেয়ের এত জ্বর। হ্যাঁ গাও দেই বাবা, না এই যে জ্বর আছে, হ্যাঁ 101-এরও উপরে জ্বর। ও মানে ওর চেহারাই করছে জ্বর আছে। ওই তো জ্বর আছে, জ্বর কবে থেকে? বললে যে সর্দি জ্বর যে কবে থেকে তা তো বলে নাই। ঈদের পর থেকে এরকম। হ্যাঁ ভাবি, বড় বাচ্চাটা তো জ্বর 101-এরও উপরে জ্বর। হ্যাঁ জ্বর আছে, হ্যাঁ সর্দি কর্মীকারীতে রুচি নাই, আর জ্বর আছে দেখতেছি, আবার ঠান্ডা, জ্বর এবং ঠান্ডা, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, তো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। নাকের সর্দি প্রায় তো বুঝলেন? হ্যাঁ, ওই নাকের সর্দির কারণে তো রুচি নেই। ওষুধ দিচ্ছি, দিবা যাবে না মামুন। টনসিল বলেন কি দেই বাবা, হাউ করো তো দেখি। আমার এখন দুটোই করা দুটোই অর্পণ করা তাও তো গ্ল্যান্ড বাড়াই আছে, কি অপারেশন করেছেন? দুটোই অর্পণ করা তোর নাকে পলিপাস আছে, ওই জন্যই নাক কাটে। রাতে কি শুয়ে থাকলে না নাক তোমার হলো নিঃশ্বাস নিতে অসুবিধা হয়? ওই তো। নিঃশ্বাসের কষ্ট থাকে বলে ওই তো ওই তো নাকে হলো বাচ্চার হলো পলিপাস তো নাকে। বাসা দেয় টুপি দেয় নিঃশ্বাস কষ্ট ও, তো, মানে গভীর রাতে কি কোনোদিন ওই মানে নিঃশ্বাস নিতে অসুবিধার কারণে উঠে বসে না? তা হয় বসে থাকো। আচ্ছা মামুনি, তোমার কি আম্মু কি কয়েল লাগায় বাসায়? কয়েল মশারি, ও, তো কয়েল লাগালে আর তোমার অসুবিধা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, গ্রামে কলসি ওই তো ওই কয়েল লাগালে এবার আর অসুবিধা বেশি হয়। কনসেপ্ট ঠিক হয় না টনসিলে এখনো গ্ল্যান্ড খোলাই আছে, কি কাটিছে? না না, আর অপারেশন করা লাগবে না, কিন্তু গ্ল্যান্ড খুলেই আছে। তোমার এই মাঝে মধ্যে গলা ব্যথা হয় না? গিললে না, ওই যখন তুমি ঘামবে বা ঠান্ডা খাবার খালি যখন এই গ্ল্যান্ড খুলবে তাই, তাছাড়া গিলতে ব্যথা লাগবে না। তাহলে মাথাও ব্যথা মাঝে মাঝে করে। আচ্ছা, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, নাকটা বন্ধ হয়ে যাবে নি, এই জ্বর ঠান্ডা কমে যায়, তারপরে আমি পলিপাসের ওষুধ দেবো। ঠিক আছে? পলিপাস যাতে অপারেশন করিও পলিপাস ভালো হয় না। 3 বার করে কাটা রুগী আমি চিকিৎসা দিচ্ছি। পলিপাসের চিকিৎসা আমি দেবো আগে, সর্দিটা কমে দেখার জ্বরটা চলে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ভয় নেই।